হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? তো আজ আমি রান্না করব মাটন কারি। প্রথমে মাটনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তার মধ্যে দিয়েছি লবণ, হলুদ, টক দই, অল্প পরিমাণে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তার মধ্যে দিয়েছি অল্প পরিমাণে সরষের তেল। তো সবগুলো একসঙ্গে ভালো করে ম্যারিনেট করে এটাকে রেস্টে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্যে। তো এই যে মাখা কমপ্লিট, এটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্যে। তো এই যে 1 ঘন্টা পরে চলে এসেছি, কড়াই গরম করে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তার মধ্যে আলুগুলো দেবো, দিয়ে হালকা একটু ভেজে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দেবেন। তো এই যে আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। নিয়ে এর মধ্যে দেব গোটা গরম মশলা ফোড়ন, তেজপাতা আছে, গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ। তো তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে মশলাটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মিট মশলা, সেটা তুলতে ভুলে গেছি। তারপরে তার মধ্যে দিয়েছি ম্যারিনেট করা মাটনটাকে, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু গরম জল। তো গরম জল দেওয়ার পরে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এটাকে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রান্না করব 20 থেকে 25 মিনিট। মাঝে একটু একটু নেড়ে দেব। তো এই যে 20 থেকে 25 মিনিট পরে চলে এসেছি, মোটামুটি হয়ে গেছে অনেকটাই। তো এবারে এটার মধ্যে দিয়ে দেব আলু আর জল, দিয়ে গরম জল দিয়েছি অবশ্যই, দিয়ে এটাতে প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে দিয়ে 4টে থেকে 5টা সিটি দেব। তো 5টা সিটির পরে এই যে খুলে নিলাম। এবারে এটাকে কড়াইতে দিয়ে ভালো করে ফুটিয়ে আবার শাহি গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তো এই যে মাংসের ফাইনাল লুক, কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। টাটা সবাইকে।